25,000। 25,000? আসতে হবে, দীপ শুনতে পাবে। অত টাকা দিয়ে দিলে আমাদের চলবে কি করে? তোমার কাছে কত আছে? বড় জোর 26-27,000 টাকা। প্রশান্ত ভট্টাচার্য নামে এক চিটিংবাজ এই বাড়িতে থাক, বম্বেতে নিয়ে গিয়ে হিন্দি ছবিতে গান গাইয়ে দেবে বলে কারোর কাছে 5,000, কারোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে আজ সবাইকে আসতে বলে তালাটি ঝুলিয়ে কেটে পড়েছে। ওরে বাবা, এ তো দেখছি স্কিল চেঞ্জিং। আরে আমাদের লাইফে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর স্কিল চেঞ্জ হবে না? কি বলো সাবিত্রী? তোমার পছন্দ হয়েছে তো? কি যে বলো, পছন্দ হবে না? কত দাম জানো এটা? এত দাম দিয়ে কেন যে কিনতে গেলে? আরে আমার ছোট ভাইটি কি কম বড় গায়ক নাকি? কে? আমার দাম শুধু বৌদি আর তোমার কাছে। আরে সবাই যাতে দাম দেয় সেই ব্যবস্থায় করে এসছি। কি করেছো? আরে একেই বলে কপাল। হারমোনিয়ামের দোকানে প্রশান্ত ভট্টাচার্য বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে গেল। কলকাতার তার চারপাশে যত বড় বড় ফাংশন হয় প্রত্যেকটার অর্গানাইজার উনি। বেঙ্গল বম্বের যত বড় বড় আর্টিস্ট আছে প্রত্যেকের সঙ্গে ওঠা বসা। অনেক বলে কই কাল সকালে ওর বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি। গাঁয়ের ছেলে, নাম্বার 1 বুদ্ধু, জমি বাড়ি বিক্রি করে কলকাতা এসেছে বন্ধুকে গায়ক করবে। আর পড়বি তো পর আপনারই খপ পড়ে। কি বলে ভাগ্য, বুঝলি? দেনার দায়ে হারমোনিয়ামটার দোকানে বিক্রি করতে গিয়ে ওর সঙ্গে দেখা হয়ে গেল। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। আর আমি ভাবছি দাদা সেই ভদ্রলোক কার মুখ থেকে উঠেছিলেন। আপনার হাতে যখন একবার পড়েছে পরনের পেন্টুলনটা না যায়। আজকাল তুই বড় বাজে বকিস। শোন, সবে কলকাতায় এসেছে, ওর হাতে এখন জমি বাড়ি বিক্রির সব টাকাটাই রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ গুছোতে হবে, বুঝলি? সে আর বুঝিনি, বাঘ শিকারের গন্ধ পেয়েছে যতক্ষণ না থাবা বসাতে পারছে। বাজে কথা রাখ। পার্টি প্রথম দিন এলে কি কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, ভোরকে দিতে হয় মুরগি, মানে যিনি জবাই হবেন তিনি আসার কিছুক্ষণ পরে পাশের ঘরে গিয়ে টেপ রেকর্ডারটা চালিয়ে দিতে হবে। তাতে টেলিফোনের রিং বাজবে। ও ক্যাসেটটা ভরে রেখেছেন তো? হ্যাঁ, শুনে নে। টেপটা একটু জোরে বাজাবি যাতে এই ঘর থেকে রিংটা স্পষ্ট শোনা যায়। হ্যাঁ। নমস্কার। আগে চাই প্রশান্ত বাবু আছে? সাত সকালে চান্স নিতে এসেছে। শুনুন, উনি আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছে? আরে হ্যাঁ, আসুন। প্রশান্ত, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। মানে আমার ভাই বলে বলছি না, ওর গান শুনলেই আপনি বুঝতে পারবেন কি কি। না না, আপনি চিন্তা করবেন না, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই চেষ্টা করব। তারপর সবই তো ভাগ্য। হ্যাঁ, সে মানে অনেক পরিচয় আছে তো, একটু যদি ছোট ভাইটিকে আমার দেখেন তাহলে আমার বুঝতে, আপনি দয়া করে যদি একবার গানটা শোনেন তাহলে। ফোনের জ্বালায় অস্থির হয়ে গেলাম। দিনে যে কতবার ফোন আসে। রামু, ফোনটা ধরতো, চান্সের জন্য হলে বলে দিবি দাদা বাড়ি নেই। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, প্রথমে আপনার ভাইয়ের গান শুনতে হবে, পছন্দ হলেই। এক্ষুনি দাদা আপনার ট্রাঙ্ক কল। ও, ট্রাঙ্ক কল মানেই তো আবার চেঁচাতে হবে। তা কে ফোন করেছে? বম্বে লাইড়ি বাবা, বম্বে থেকে আপনার ভক্ত বাপি লাইড়ি। ও বাপি, আপনি একটু বসুন, আমি আসছি। বাপি লাইড়ি মানে বম্বের প্রখ্যাত সুরকার বাপি লাইড়ি, মানে বুড়ি দক্ষিণা যার গান? হ্যাঁ, ও আমার ছোট ভাইয়ের মতো, খুব শ্রদ্ধা করে, প্রায় খোঁজ খবর নেয়।
আমার 3-4টে চেনা জানা ছেলেকে ও বোম্বেতে চান্সও করিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যান, লাইন কেটে যাবে। ও হ্যাঁ, আপনি একটু বসুন। ধরুন, ওই আমাকে নয়, দাদাকে অক্টোপাসের মতো চেপে ধরুন। হ্যালো, কে বাপি? আরে বলো কি খবর? হ্যাঁ, কিন্তু ছেলেটাকে যে তোমার কাছে পাঠাবো ও তো এখনো তৈরি হতে পারেনি। হ্যাঁ, কি বললে? কিশোর কুমারের জায়গায় তুমি ওকে বসাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, কি বললে? 1 মাসের মধ্যে ছেলেটাকে না পাঠালে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে? ছি 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 ছি। বোম্বেতে গাওয়া মানে কত টাকা, কত নাম, আর যেখানে তুমি ওকে ব্যাক করবে। আচ্ছা, ওর বদলে অন্য কাউকে যদি পাঠাতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। 2-1 দিনের মধ্যেই তোমাকে ফোন করে জানাবো। আচ্ছা 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 আচ্ছা। কি বিপদ হলো বলতো রামু? বাপি এদিকে একদিন অন্তর অন্তর ফোন করছে যে ছেলেটাকে নিয়ে চলে এসো, অথচ ওর কোনো গরজ নেই যে গলাটা একটু ঠিক করবে। হ্যাঁ, আমি বলি কি দাদা, আপনি আর কাউকে নিয়ে বম্বে চলে যান। কত ছেলেই তো আছে আপনার কাছে চান্সের জন্য। জান বললেই তো যাকে তাকে নিয়ে যাওয়া যাবে না। কিশোর কুমারের বদলে গাইবে, তেমন গলা না হলে। ঠিক কিনা বলুন? আপনি আমার ভাই দীপকে নিয়ে যান না, আমি বলছি ও ঠিক আপনার মুখ রাখবে। আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনার ভাইটি খুব ভালো গায়। হ্যাঁ, ওকে নিয়ে যেতে আমার আপত্তিও নেই, কিন্তু মুশকিল হলো একটা মানবিকতার ব্যাপার জড়িয়ে আছে এর মধ্যে। মানে কাউকে দুঃখ দিয়ে। ও, আপনি ওই টাকার কথাটা ভাবছেন তো? হ্যাঁ, এই বুঝলেন তো, ছেলেটির বাবা আমার ভীষণ বন্ধু। একবার আমার কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছিল, তা উনি আমাকে 15,000। 15। হ্যাঁ হ্যাঁ, ওই 15,000 টাকা দিয়েছিলেন। তা ওর ছেলে গান করে শুনে আমিও কৃতজ্ঞতাবশত কথা দিয়ে ফেলেছিলাম যে ওর ছেলেকে বোম্বেতে নিয়ে গিয়ে বাপি লাইনে হাতে তুলে দেবো। কিন্তু একদিন ওর ছেলের গান শুনে দেখলাম যে ওর গান পাতে দেওয়া যায় না। তো ওর টাকাটা ফেরত দিয়ে দিলেই তো হয়, আর আরেকজন কেউ চান্স পায়। আপনি কি বলেন মঙ্গলবাবু? হ্যাঁ, তাই তো, তাই তো। আরে তুই তো বলেই খালাস, গত মাসে মার অপারেশনের জন্য 1 কোটি টাকা খরচ হয়ে গেল, এখন আবার এত টাকা জোগাড় করা। বলুন তো আবার কার কাছে হাত পাতি? আমি যদি টাকাটা দিই? আপনি দেবেন? না না না, এতগুলো টাকা আপনি আবার দেবেন কেন? আপনি কেন দেবেন? তাহলে তো হয়েই গেল। ওর কাছ থেকে টাকাটা নিয়ে আপনি বন্ধুকে ফেরত দিয়ে দিন, তারপর ওর ভাইকে নিয়ে বাবির কাছে চলে যান। তুই এমন এক একটা কথা বলিস। আরে বাবা, বোম্বে তো আর ব্যারাকপুরের পাশে নয় যে চলে যান বললেই চলে যাওয়া যাবে। ট্রেনের আপ ডাউন ভাড়া, হোটেল খরচ, আর সব মিলিয়ে প্রায় আরো 10,000। 15 আর 10, 25। আগে জানতে হবে তো ওনার পক্ষে 2-1 দিনের মধ্যে টাকাটা জোগাড় করা সম্ভব কিনা। আরে একবার বম্বে গিয়ে বাবিকে খুশি করতে পারলে দিনে 20-25 হাজার টাকা রোজগার করা তো কোনো ব্যাপারই না। তা অবশ্য ঠিক, তবে আপনি টাকাটা দিতে পারলেও আমি এই মুহূর্তে আপনাকে কথা দিতে পারবো না যে আপনার ভাইকে নিয়ে যাব। বাপির কাছে আমার একটা পজিশন আছে। হ্যাঁ, আগে আপনার ভাইয়ের গান শুনবো, পছন্দ হবে, তারপর। সে তো বটে, সে তো বটে। আপনি যদি বলেন তো কালই আমার ভাইকে এখানে নিয়ে আসবো, আপনি ওর গান শুনুন। ওনাকে নিয়ে এসে কি হবে? খালি গলায় গান শুনে তো গলাটা বোঝা যাবে না। আপনি এক কাজ করুন, একটা ক্যাসেটে ওর গান টেপ করে নিয়ে আসুন। টেপ করে? কেন, অসুবিধা আছে? অসুবিধা মানে? মানে আমাদের তো টেপ রেকর্ডার নেই। এই অসুবিধে? এর জন্য এত চিন্তা করছেন কেন? আপনার নেই, আমার তো আছে, আমারটা নিয়ে যান। আপনারটা? আরে বাবা, এত বয়স হলো এখনো যদি মানুষ চিনতে না পারি। বটেই তো। দে রামু, টেপ রেকর্ডারটা এটাকে দিয়ে দে, আর সঙ্গে একটা নতুন ক্যাসেট। আচ্ছা, আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? এখন নয়, এখন নয়, ধন্যবাদ জানাবার অনেক সময় পাবেন। আগে আপনার ভাইকে বোম্বেতে নিয়ে যাই। বম্বে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে তুই করবি কি করে? আমি নিজে কানে শুনলাম তাই বিশ্বাস করতে পারছি না। ভদ্রলোক দারুণ ভালো বলতে হবে। আজকালকার বাজারে নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করা। ভালো মানে? মানুষ নয়, দেবতা, দেবতা। আরে আমাকে চেনে না, জানে না, কোথায় থাকি সেটা পর্যন্ত জানে না, এই দামি টেপ রেকর্ডারটা দিয়ে দিল। সত্যি ভাবা যায় না। দ্বীপের সময়টা আছে খুব ভালো আসছে, তা বোঝাই যাচ্ছে। মঙ্গলদার মতন দাদা আর তোমার মতন বৌদি যার পাশে আছে তার সময় তো সবসময় ভালো। সন্দীপ, কাল ভোরে উঠে ফ্রেশ মুডে দারুণ একটা গান গাইবি, আমি টেপ করে দেবো। পছন্দ যদি হয়ে যায় বম্বে, তারপর
টাকা 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 কত টাকা? 25,000। 25,000? আসতে হবে, দীপ শুনতে পাবে। অত টাকা দিয়ে দিলে আমাদের চলবে কি করে? তোমার কাছে কত আছে? বড় জোর 26-27,000 টাকা। ঠিক আছে, 7 দিন বাদে বোম্বে গেলে টাকার অভাব তো আর থাকবে না। কিন্তু শোনো, এই টাকার কথা দ্বীপ যেন কোনোদিনও জানতে না পারে। তুমি শেষবারের মতো একবার ভেবে দেখো। আর ভাবার কিছু নেই, তুমি শুয়ে পড়ো। ভোরবেলা উঠে দ্বীপের গানটি টেপ করো। রামায়ণে রামচন্দ্র ভিতরে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতিপদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র ভিতরে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। অপূর্ব, অপূর্ব। আপনার ভাই তো বোম্বে গিয়ে বাজার মাত করে দেবে, পাপির কাছে আমার ইজ্জত রাখবে। কি বল রামু? আমি জানতাম ভাইয়ের গান ভালো লাগবে, তাই আমি টাকাটা সঙ্গে এনেছি। আপনি দয়া করে বোম্বে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি বলছিলাম যে তো তাড়াতাড়ির কি আছে, মানে ধীরে সুস্থে। তুই থাম, শুভস্য শীঘ্র। এমন সুযোগ কি আর আসবে? কাল টাটাতে গিয়ে বন্ধুকে 15,000 টাকা দিয়ে পরশু দিন ফিরবো। তারপর টিকিট কেটে আপনি কিন্তু সব গুছিয়ে রাখবেন, রোববারই বেরোতে হবে। আমি যাই তাহলে। আর তর সইছে না বুঝি, কতক্ষণে ভাইকে গিয়ে সুখবরটা দেবেন। ঠিক আছে, যান। শনিবার কিন্তু এসে খবর নিয়ে যাবেন আমরা রোববার কখন বেরোবো। আমি চলি। নমস্কার নমস্কার নমস্কার। এই, কোথায় যাচ্ছিস? ওনাকে ডেকে নিয়ে আসি। কেন ডেকে আনবি কেন? ওনাকে আমাদের আর কি দরকার? দাদা, গ্রামের ওই সহজ সরল মানুষটার এই ক্ষতি আপনি করবেন না, টাকাটাকে ফেরত দিন। সে কি রে, ভূতের মুখে রাম নাম? এতদিন আপনার মতো ভূতের সঙ্গে থেকে শুধু ভূতই দেখেছি, আজ জীবনে প্রথম রাম দেখলাম, তাই মুখ দিয়ে রাম নামই বেরোচ্ছে। বেশি বকবক না করে দরজাটা বন্ধ করে দিয়ে আয়। দরজা খোলা পেলে কোনো ভূত ঢুকে পড়তে পারে। দাদা 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 দাদা, যারা গাইতে পারে না, যাদের অনেক টাকা, তাদের আপনি ঠকিয়েছেন, তার ভাগ আমিও নিয়েছি। কিন্তু দাদা, ওনার ভাই বড় ভালো গায়, ওর গান আমার মতো পাষাণের চোখেও জল এনে দিয়েছে। দাদা, ওদের এত বড় ক্ষতি আপনি করবেন না। শুরুতেই এত বড় ধাক্কা খেলে ওর ভাই হয়তো আর কোনোদিনই গাইতে পারবে না। পারবে না তো আমাদের কি এসে যায়? নে ধর, গুনে নে, 5,000 আছে, সোজা দেশে চলে যা। ও টাকা আপনার কাছে রেখে দিন। এই তোর একটা দোষ, বেশি টাকা দেখলেই ধানাই পানাই শুরু করে দিস। নে, আরো 100 টাকা দিচ্ছি, কলকাতা থেকে ছেলে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যা। ও টাকায় কেন মিষ্টি খেলে ওদের রক্ত বমি হবে দাদা। বাহ, মানুষ হয়ে গেলি দেখছি। হ্যাঁ দাদা, ওনার গান আমার মতো অমানুষকেও মানুষ করে দিয়েছে, শুধু আপনাকে কেন যে পারলো না। তাহলে টাকাটা নিবি না? না, শুধু আমার ভাগের 5,000 টাকাটা দিন, আর ওই 100 টাকা নিয়ে কোনো ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে? হ্যাঁ, ডাক্তারকে আপনার গায়ের চামড়াটা পরীক্ষা করে দেখতে বলুন, ওটা মানুষের চামড়াই আছে না পশুর চামড়া হয়ে গেছে। দেব দেব কি হলো? আমাদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। দেব, তোর গান প্রশান্তটা দারুণ ভালো লেগেছে, এবার সবকিছু ফাইনাল। সবই তোমাদের জন্য। থাক থাক,
বড় হও। কবে বম্বে যেতে হবে? আরে রোববার, শনিবার দিন জেনে আসছে আবার কটার ট্রেন? কি হয়েছে ভাই এখানে? আর বলবেন না মশাই, প্রশান্ত ভট্টাচার্য নামে এক চিটিংবাজ এই বাড়িতে থাকতো। বম্বেতে নিয়ে গিয়ে হিন্দি ছবিতে গান গাইয়ে দেবে বলে কারোর কাছে 5,000, কারোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে আজ সবাইকে আসতে বলে তালাটি ঝুলিয়ে কেটে পড়েছে। কি গো, কি হয়েছে তোমার? দীপ কোথায়? রানাকে নিয়ে বেরিয়েছে। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? বাড়িতে এসেই বসে পড়লে। যাকে ভগবান ভেবেছিলাম সেই প্রশান্ত বাবু আমাকে সর্বশান্ত করেছে। হ্যাঁ? শুধু আমাকে নয়, অনেকের টাকা নিয়ে সে পালিয়েছে। পালিয়েছে? সে কি? কখন এলে? এই তো, কাল আমরা কখন যাচ্ছি? কাল মানে ওই তোর ওই এই কি হয়েছে জানিস? ওই প্রশান্ত বাবুর দেশের বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, বুঝলি? তোর বাবার খুব শরীর খারাপ হয়েছে, উনি চলে গেছেন। ফিরে এলেই ওই আমি জানতাম এমন কিছু হবে। তুমি যতই চেষ্টা করো মঙ্গলদা, কপাল তো আমার। শুধু শুধু জমি বাড়ি বিক্রি করলে। তার থেকে চলো গাঁয়ে ফিরে যাই। না, এভাবে মাথা নিচু করে আমি গ্রামে ফিরতে পারবো না। এখানে পড়ে থেকে বা কি হবে? যা টাকা পয়সা ছিল সবই তো শেষ হতে চলেছে। টাকার মধ্যে আছে 2খানা গয়না, তাও না হয় দ্বীপের জন্য দেবো, কিন্তু তারপর চলবে কি করে? দেখি কিছু একটা ব্যবস্থা হয়ে যায়। আমি বলছিলাম কি, দীপ তো সারাদিন বসেই থাকে, ও যদি চেষ্টা করে একটা চাকরি বাকরি কিছু। না, ওকে কি কলকাতা নিচে চাকরি করবার জন্য? চাকরি করতে আমি করবো। ওর কাজ শুধু একটাই, গান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।